আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগের দাবি জানিয়েছে রাশেদ খান, গণ অধিকার পরিষদের একজন বড় নেতা। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক পিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় আইজিপি ও ডিএমপি কমিশনারের পদত্যাগ দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। অর্থাৎ পিপি নুরুর উপর যে বর্বরচিত হামলা করা হয়েছে, ঠিক আছে, তার মাথায় আঘাত করা হয়েছে, তার নাকের হাড় ভেঙে দেওয়া হয়েছে, মাথার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। সেই হামলার প্রতিবাদে অর্থাৎ হামলার দায় হিসাবে আইজিপি এবং ডিএমপি কমিশনের পদত্যাগ চেয়েছেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো। এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আইজিপি এবং ডিএমপি কমিশনারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। অর্থাৎ তিনি ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলছেন যে যারা এই ঘটনায় দায়ী তাদেরকে 24 ঘন্টার ভিতর আইনের আওতায় আনতে হবে, অর্থাৎ গ্রেপ্তার করতে হবে, এবং আইজিপি এবং ডিএমপি কমিশনারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। কারণ তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি, তারা গিয়া উল্টো পিপি নূর সহ গণ অধিকার পরিষদের উপর হামলা চালিয়েছে, যার প্রতিবাদে এইটা দাবি করেছেন তারা। শুক্রবার 29 আগস্ট দিবাগত রাতে 11:12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন তিনি। মোহাম্মদ রাশেদ খান বলেন, শুক্রবার বিকাল থেকে আমরা অসংখ্যবার হামলার শিকার হয়েছি। প্রথম যখন আমাদের উপর হামলা করা হয়, প্রতিবাদে যখন মশাল মিছিল করি তখন আবার হামলা করা হয়। অর্থাৎ তাদের উপর প্রথমে হামলা করা হয়েছে, এটার প্রতিবাদে তারা মশাল মিছিল করছে। মশাল মিছিল করা অবস্থায় তাদের উপর আবার হামলা করা হয়েছে বলে তারা দাবি করেছে। তিনি বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এই হামলা ট্রায়াল, পরবর্তী সময় অন্য দলের উপর এই হামলা করতে পারে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে এটা একটা ট্রায়াল হামলা ছিল। এই হামলায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার না করা হলে পরবর্তীতে যে কোনো দলের উপর তারা হামলা চালাবে, যেমন এনসিপি, বিএনপি, জামাত, যে কারোর উপরেই তারা হামলা চালাবে। কারণ তারা আওয়ামী লীগের দোসর। হয়তোবা তারা শেখ হাসিনার 2,500 কোটি টাকার প্রজেক্টেরই লোক, অর্থাৎ 2,500 কোটি টাকার ভাগ পেয়েছে যারা, তারাই এই ধরনের হামলা চালিয়েছে। দর্শক, এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর গণ অধিকার পরিষদের উপর হামলাটাকে আপনারা কীভাবে দেখছেন? তাদের উপর যে হামলা চালানো হয়েছে, তারপর বিভিন্ন বিশেষভাবে আহত হয়েছে, এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন। আর সেনাবাহিনী এবং পুলিশকে আমরা যেভাবে হামলা চালাতে দেখেছি গণমাধ্যমে, বিভিন্ন সংবাদ চ্যানেলে, তাতে আপনারা কি বিষয়টা কিভাবে দেখছেন? আসলে তারা কি ঠিক করেছে, নাকি তারা গিয়া কাজটি মোটেও ঠিক করেনি? কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।